যা গরম দিয়েছে না, যা প্রচণ্ড গরম দিয়েছে, মানে কতক্ষণে রান্না করে বের হওয়া যায়। আমি শুধু মাছের ঝোলটা করলাম, কারণ বোন তো খায় না, মাছ খায় না, ও মাছ মাংস তো খায় না, তোমাদেরকে আগেই বলেছি। তো এই জন্য মাছ মাংস আনলে আমাকে রান্না করতে হয়, ও বাদবাকি সবজি ওই করেছে, আমি শুধু মাছের ঝোলটা করলাম। তো গাইস 12টা বাজে, আমার রান্না বাড়া কমপ্লিট। তো কী রান্না হয়েছে সবগুলোই তোমাদেরকে দেখাই। তো রান্না করেছি, প্রথমে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা আছে, সবারটা খেয়ে নিয়েছে, আমারটা শুধু আছে। বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ছিটিয়ে লাস্টে দিয়েছি ধনে পাতা। এই যে এখানে ডিমের অমলেট, ছেলে যদি মাছ না খায়, যেহেতু মাছ খায় না তবুও খাওয়ানোর চেষ্টা করি, তো ডিমের অমলেট আছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা করেছে হচ্ছে কোয়াশ আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর এখানে আছে হচ্ছে রুটি বুলবুলিদের জন্য। পিঁপড়ে উঠে গেছে, একটা পিঁপড়ে দেখা যাচ্ছে। 3টে রুটি আছে বুলবুলিদের জন্য। তো এই হলো আজকে রান্নাবান্না। এই গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না করতে বের হয়ে গেলেই মঙ্গল, এর জন্যই আর কি। যেহেতু আমি বললাম আমি রান্না করিনি, আজকে বনি করেছে, শুধু মাছের ঝোলটা করলাম, তাই তবু গরম লাগছে প্রচণ্ড। তো গাইজ এখন বাজে 8টা, আর এখন তোলা হচ্ছে চাল। সকালবেলা একটা চালের বস্তা এনেছিল, তো চালের বস্তাটা না সকালবেলা আর খুলেনি, তো এখন সন্ধ্যাবেলা চালের বস্তাটা খুলেছে। চালের বস্তাটা খোলার পর চালের মধ্যে পোকা, আর চালটা একদম ভাঙা গুঁড়ি গুঁড়ি, আর চাল পোকা ধরলে যেরকম পাউডার হয়ে যায় না, সেরকম পাউডার হয়ে গেছে। তারপরে যে চালের বস্তা ওইটা দোকানে দিয়ে, তারপর চালের বস্তা পাল্টে দিয়ে পরে আরেকটা নিয়ে আসলো। যে এখন দেখতে পাচ্ছ গুবলু চাল তুলছে, কত কাজের, তাই না? গুবলু কি অনেক কাজের? হ্যাঁ, গুবলু কি অনেক কাজের? পড়বে কিন্তু, পড়বে। কেন রুটি খাবা না? তো চাল তুলছে, তুলুক, আমি যাই রান্নাঘরে, কারণ অল্প ভাত আছে, একজনের হবে। তো আর রান্না করবো না, রাত্রেবেলা রুটি বানাবো। বোন তো নেই, বোন গেছে পিসির বাড়ি, পিসতো তো বোন এসে ওকে নিয়ে গেল, অল্প করেই বানাবো। আর মাকে বললো, মা তো চাল তুলছে, তোমার রান্না করতে হবে না, কারণ মার শরীরটাও না কয়েকদিন ধরে ভালো নেই, একদমই প্রেশার একদম হাই হয়ে গেছে, পুরোই প্রেশার হাই। বললাম তোমার দাঁড়িয়ে করতে হবে না, একটু বসে থাকো, কারণ বলা যায় না কখন কি হয়ে যায়, ভয় লাগে। বলছে থাক, তোমার করতে হবে না। এটাই লাস্ট রুটি, তারপরে ভাজবো যেটা খোল, এই দেখতে পাচ্ছ খোল। মিষ্টির ওই উপরে যে সেগুলো ভাসে, ওগুলো না? তো তুমি খাবা না? হ্যাঁ, আচ্ছা, ফোনটা কেড়ে নিয়েছে জন্য কান্না শুরু করেছে। তুমি খেয়ে নাও, তারপরে দেখবা। এটা একটা কথা হলো? হ্যাঁ, কি? চলো খেয়ে আসো, অনেক রাত হয়ে গেছে বাবা, 10টা বাজে, 10:45 বাজে, 10:45 বাজে। চুলগুলো দেখো তোর পাগলের মতো, এই মানে একটু কিছু হলেই না কেঁদে চোখ লাল করে দেয়। চলো খেয়ে আসো, শোনো আমার কথা শোনো, খেয়ে আসো তারপরে দেখো। ওকে বলেছিলাম তুমি খাওয়ার আগে
পড়ার থেকে উঠে হ্যাঁ একটু ফোন দেখবা। তো আমি দেইনি, এই জন্য রাগারাগি করছে। তুমি তো বলেছো পড়ার থেকে উঠে দিবা, আমাকে এখনো দিলা না, এখনো দিলা না। আমি এখন বললাম কি চলো খেয়ে দিয়ে আসি। না না বললাম কি চলো খেয়ে দিয়ে আসি, তারপর শুয়ে শুয়ে ফোন দেখবা। না ওর এখন লাগে। আমি চলে গেলাম, তুমি থাকো, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। দেখো দেখো কেমন করে, দেখো আমার ছেলেটা কত দুষ্টু। সবাই দেখো, সবাই দেখো আমার ছেলেটা কিন্তু অনেক দুষ্টু, ঠিক আছে। এই যে রুটি আর আর কিছু করিনি, দুপুরে তরকারি আছে, এ দিয়েই হয়ে যাবে। হ্যাঁ 5টা হ্যাঁ দাও, 5টা, আমি এত খাবো না। 6টা দাও, 6টা দাও, আমার 2টা রাখলে হয়ে যাবে। বাবা তুমি কি খাবা, ভাত না রুটি? চিকেন কষা। চিকেন কষা কোথায় পাবো বাবা? চিকেন কষা, চিকেন পাগলা, কালকে খাবে, কালকে। হ্যাঁ এখন ভাতই খাও, আমি ভাত মেখে দেই, মাছটা বেছে দেই, খাও, ঠিক আছে। ওই যে চাল কুমড়োর ঘন্টটাও আছে, আমি জানি ভালো হয়নি তো, দেখে বোঝা যাচ্ছিল। দুনিয়ার মশলা দিয়ে ভর্তি করে দিয়েছে। এখন 5 ফোড়ন দিয়ে রান্না করলেই ভালো লাগে, আর কত কি দিয়েছে এটার মধ্যে মশলা। তো যাই হোক বন্ধুরা, খেয়ে নে, দেখতো আমি খেয়ে টেস্ট করে দেখলে কি করে বুঝবো। আর কিছুক্ষণ থাকলে না নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, বাই, গুড নাইট। বাটিতে দাও, আমি নিচে রেখে গেছিলাম। হ্যাঁ আমি লোক কি শব্দ করে রে, দৌড়ে আসছি, এসে দেখি কি চিকা বিশাল বড় একটা থালার এখানে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যিস ইসে করেনি, মুখ দেয়নি।